শীতকালটা আমার বেশ ভালোই লাগে, কিন্তু এই বছর যে এতটা পরিমাণে শীত পড়বে বুঝতেই পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, কি এত পরিমাণে ঠান্ডা, তো বিছানা ছেড়ে একদম উঠতে ইচ্ছে করছে না। কিন্তু কি করব বলো তো, যেহেতু আমরা বাড়ির বউ, যতই শীত বর্ষা গ্রীষ্ম আসুক না কেন, সবসময় আমাদেরকে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সারতেই হবে। তাই ঘুম থেকে উঠে আগে সোয়েটারটা গায়ে দিয়েছি, এত পরিমাণে ঠান্ডা। ওই ঠান্ডায় সোয়েটার না গায়ে দিয়ে কিন্তু কাজ করা যাবে না, চাদর নিয়ে তো কাজ করা যাবেই না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। ঠান্ডা জলে বাসন ধুতে একদমই ইচ্ছে করেছে না, কিন্তু কিন্তু জলেই আমাদের সব কাজ করতে হবে। বাসন ধোয়া বলো, ঘর মোছা বলো, তো জলেই সব কিছু কাজ করতে হবে না। তো যাই হোক, ওদিকে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, আর ঘরটা আগে থেকে ঝাঁট দিয়ে নিয়েছিলাম। পুরো ঘরটা মুছে নিয়ে রান্না করে আসলাম, রান্নাঘরটা মুছে নিয়েছি। তারপরে এই যে এখন চা বসিয়েছি বড়মশাইয়ের জন্যে। ও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, কিন্তু যেহেতু ওর ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, তাই আমাকে বললো যে চাটা বানিয়ে দিতে। তাই ওর জন্য আদা দিয়ে চা বানালাম, আর চাটা এখন গিয়ে ওকে দিয়ে আসবো। তো তারপরে চা দিয়ে আসলাম। এদিকে দেখো, ঘর তো আমার দিকে মোছা কমপ্লিট, কিন্তু দুটো রুম এখনও আমার মোছা হয়নি। আর আজকে খাটের নিচে থেকে যত ঝুল আছে সব কিন্তু বের করব। কয়েকদিন ছাড়া ছাড়া এত পরিমাণে ঝুল হয়ে যায় বলার মতো নয়। তো শীতকাল জানলা কপাট বন্ধ থাকে, তবুও কোথা থেকে কে জানে এত পরিমাণে ঝুল হয়। ঝুলগুলোর দিকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে ঘরটা মুছে নিয়ে তারপর এখন স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে ভগবানকে সেবা দিতে। তো আমাদের যেহেতু বক্স খাট আর একটা এমনি খাটও আছে, কিন্তু খাটের নিচে সব সময় তো মানে প্রত্যেক দিন ঝাঁট দেওয়া হয় না, 8 দিন 10 দিন ছাড়া ছাড়া ঝাঁট দিই। তো এত পরিমাণে নোংরা হয়ে যায়, ঝুল হয়ে যায়, জানি না কোথা থেকে আসে। এখন তো গরমকাল না যে পাখা চলবে, পাখা চললে কিন্তু ঘরে বেশি ঝুল হয়। তো শীতকাল জানলা কপাট বন্ধ থাকে, তাও কোথা থেকে যে ঝুল চলে আসে জানি না। তো যাই হোক, এখন এই যে ভগবানকে পুজো দিয়ে নিচ্ছি, আর এখনও কিন্তু সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, ওদিকে যাব। আর আজকে এই জলখাবারের কিছু বানানো হয়নি, দোকান থেকে কিনে আনা হয়েছে। তো মেয়েকে ওদিকে পাঠালাম, তো মেয়ে ওদিকে চপ কিনে আনলো। আর ঠাকুর সেবা দিয়ে আমি চলে এলাম এই যে ছাদের মধ্যে। দুটো কম্বল নিয়ে এলাম, কম্বল দুটো রোদে দেবো। আর এই গোলাপি কালারের কম্বলটা তো সব সময় বাইরে বের করা থাকে, তোমরা তো জানোই, সারা বছর এটা বাইরে বের করা থাকে, ওটাও আজকে রোদে দেবো। আর এই যে এই কম্বলটা ব্লু কালারের, ওটা কিন্তু কালকে বের করা হয়েছে। তো নতুন কম্বল আগের বছর ওর বাবা কিনে এনেছিল, তো কালকে মেয়েকে গায়ে দিয়েছিলাম। এখন তো দুটো কম্বলে হচ্ছে না, এই গোলাপি কালারের কম্বলটা একদমই ছোট। আর একটা কম্বল আছে, সেটা তো বড় কম্বল, কিন্তু মানে দুটো কম্বলে হচ্ছে না, চারজনের খুবই অসুবিধা হচ্ছে। তাই জন্য আবার একটা কম্বল বার করা হলো। তো কম্বল নিয়ে এদিক ওদিক টানাটানি হয়, খুবই অসুবিধা হয় শীতকালে, সেই জন্যে আবার একটা কম্বল বের করা হয়েছিল নতুন কালকে রাত্রিবেলায়। তো মেয়ে বলছে কম্বলটা নাকি কী গন্ধ লাগছে, তো সেই জন্য ভাবলাম যে আজকে রোদে দিয়ে দিই। রোদে দিলে কিন্তু গন্ধটা কেটে যাবে, তাই কম্বলটাকে ওদিকে রোদে দিয়ে চলে এলাম এই যে ছাদে। মেয়েরা তো আগে থেকে মুড়ি খাচ্ছিলই, আর এখন আমি মুড়ি খাচ্ছি। বড় মেয়ে ওদিকে কাল থেকে হাতের কাজ আরম্ভ করে দিয়েছে। তো ছোট মেয়ের যেহেতু আজকে হাতের কাজ হবে, তো কালকে রাত্রেবেলা একটু বানিয়েছিল, আর্ট পেপার নেই, সেটা কিনে এনে বানিয়েছিল। হাতের কাজ কিছুটা হয়েছে, তারপরে আর্ট পেপার শেষ হয়ে গিয়েছিল। আজকে বড় মেয়ে সকালবেলায় গিয়ে আবার আর্ট পেপার কিনে আনলো। এখন পুরোপুরি হাতের কাজটা কমপ্লিট করে দিয়েছে। মেয়ে আজকে স্কুলে নিয়ে যাবে দেখাতে, তো পরীক্ষা হয়ে গেছে, হাতের কাজটা আজকে বাকি। আর সোমবার দিন একটা আছে, হলেই ছুটি হয়ে যাবে। তো তারপরে দিয়ে খাওয়া দাওয়া করলাম। এই যে দেখো হাতের কাজটা বানিয়েছে, ও তো ছোটো, তো সেরকম বললাম যে সিম্পলভাবে বানিয়ে দিতে, বেশি মানে যাতে না টাইম লাগে। হাতে টাইমও ছিল না, মাত্র একদিন টাইম ছিল, সেই একদিনের মধ্যে বললাম যে সিম্পল করে বানিয়ে দিতে, তাই এরকম একটা বানিয়ে দিল। তো যাই হোক, এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো তারপরে জলখাবার খেয়ে নিয়েছি, আর এখন দেখো এইদিকে জামা কাপড়গুলো মিলতে চলে এলাম। তো ছোটো মেয়ের কয়েকটা জামা প্যান্ট ছিল, সেই জামা প্যান্টগুলোই কেচে ধুয়ে স্নান করে নিয়েছি। আর জামা প্যান্টগুলো এখন মিলে দিচ্ছি। এতটা খিদে পেয়েছিল, তো ভাবছিলাম যে জামা কাপড়গুলো মিলে দিয়ে খাবো, কিন্তু না, মানে 10:30 বাজে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো খিদে পাচ্ছিলো প্রচুর পরিমাণে, তাই ভাবলাম যে আগে খেয়ে নিই, তারপরে জামা কাপড়গুলো মিলবো। তো ওদিকে খাওয়া দাওয়া করে এখন জামা কাপড়গুলো এই যে মিলে দিচ্ছি। এদিকে মেয়ের খাওয়া কমপ্লিট হলে ছোটো মেয়েকে এখন স্নান করিয়ে দেবো, সে আবার স্কুলে যাবে। ওই যে বললাম না হাতের কাজ আছে, তো হাতের কাজটা দেখাতেই স্কুলে যাবে। পরীক্ষা তো শেষ, লেখা পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সেই কারণেই আজকে হাতের কাজটা হলে, তো সোমবার একটা পরীক্ষা আছে, ওটা হয়েই ছুটি হবে। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো তো মেলা কমপ্লিট করলাম। এদিকে বড় মেয়ের স্কুলের জামা ছিল, ওটাও ধুয়ে দিয়েছি। ধুয়ে দিয়ে পাপেনটাও যে সাদা পাপেন, তো ভাবলাম যে একটু উজালা দিই, উজালা দিলে কিন্তু ভালো লাগে দেখতে, তাই উজালাটা নিয়ে এসে উজালাটা দিয়ে দিলাম। তো এখন রেডি হয়েছি, মেয়েকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব, বড় মেয়েকে নিয়ে, তারপরে এসে রান্না বান্না করব। তো চলো যাই, এসে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। তারপরে রেডি হয়ে চলে এলাম। এটা একটা বাঁশের সাঁকো, এই সাঁকোটা পেরিয়ে ওপারকে যেতে হবে।
তো আমাদের বাড়িটা তো এপাশে, ওপার্কে গেলে ওখানে একটা ডাক্তার বসে, হোমিওপ্যাথি ডাক্তার। তো সেই ডাক্তারের কাছেই মেয়েকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। তো এই যে পোলটা পেরিয়ে চলে আসলাম। তো ডাক্তারবাবু গিয়ে দেখলাম নেই। এখন এই যে আমাদের এখানে বাজার হচ্ছে, আজকে যেহেতু শনিবার, শনিবারের বাজার। তো এই যে এখানে আমি ফল নেব, তাই জন্যে নামলাম। তো বন্ধুরা, ডাক্তার দেখাতে গিয়েছিলাম, এইমাত্র বাড়ি আসলাম, কারণ ডাক্তারের সঙ্গে দেখা হয়নি, ডাক্তারখানা বন্ধ। আবার সেই সন্ধ্যেবেলার দিকে যাবো ভাবছি, তো দেখা যাক কী করা যায়। তো প্রচুর পরিমাণে ঠান্ডা, সেই জন্যে সন্ধ্যেবেলা যাবো কিনা ভাবছি। তো এদিকে এসে ভাত বসিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে, যে প্রথমে এসে ভাতটা আগে বসিয়ে দিয়েছি। আর ওদিকে মেয়ে বসে আছে। কি হচ্ছে আয়না নিয়ে বসে বসে? হ্যাঁ, মুখটা দেখি। এই যে দেখো, ওর মুখে এত ডিম ডিম বেরিয়েছে, তো সেই জন্যই ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কিন্তু ডাক্তারের সঙ্গে দেখা হয়নি, কি আর করা যাবে। তো পরে আবার দেখাতে যাব। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আজকে চলে আসলাম। ডাক্তারবাবুও নেই সেই কারণে। তো চলো এখন রান্নাবান্নাগুলো ঝটপট করে নিই। মেয়ের মুখটা একদম ডিম ডিম বেরিয়ে মুখটা একদম বাজে হয়ে গেছে দেখতে। তো আমাকে কদিন ধরে বলছে, মা চলো ডাক্তার দেখাতে নিয়ে যেতে, তাই ভাবলাম যে ওখানে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। তো ডাক্তারবাবু কিন্তু ওষুধটা দেয় ভালো, আর মাখলে কিন্তু মুখটা পরিষ্কার হয়ে যায়। আমার জায়ের একটা মেয়েরও কিন্তু এরকম হয়েছিল, তার ছুলাতি হয়েছিল, তার ঠিক হয়ে গেছে। তো সেই কারণে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তারবাবু নেই। তো চলে আসলাম বাড়ি, কী আর করা যাবে। তো তারপরে ওদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিয়েছি। আর প্রথমেই যে মাছটা ভাজা বসিয়েছি। আর মাছটা কালকে বড়মশাই নিয়ে এসেছিলো, রুই মাছ। কালকে রুই মাছটা তো নিয়ে এসেছিলো, কালকে করেছিলাম। আর আজকে করছি। কালকে ওলকপি দিয়ে ঝোল করেছিলাম, ওলকপি, আলু, বেগুন, শিম দিয়ে। আর আজকে শুধু ঝাল করব, মানে মশলা দিয়ে কাই টাইপের করব। আর আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। যেহেতু এই যে আমার উনুনের সামনে না অনেকটা শিক বেরিয়ে আছে, এখানে বাসন টাসন রাখতে সুবিধা হয়। আমার এক হাতে যেহেতু ফোনটা আছে, ক্যামেরা করছিলাম, আর এক হাত দিয়ে কী করে বাসনটা ধরি বলো তো, তাই এখানে উপরটায় রেখে দিয়েছি। রেখে দিয়ে মাছগুলোকে ওদিকে নামিয়ে নিয়েছি। আর এখন যে চুনো মাছ, পুঁটি মাছ, আগের দিন তো এনেছিলাম পুঁটি মাছ আর চিংড়ি মাছ, তো ওটাই ভাজছিলাম। পুঁটি মাছগুলো আগে ভেজে নিয়েছি, আর চিংড়ি মাছটা এখন ভেজে নিচ্ছি। আজকে চিংড়ি মাছের টক করব ভাবছি, কারণ কদিন ধরে তো ফ্রিজে ছিল, তাই আজকে মাছটা টক করব। মাছ ভাজা ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বড় মাছটা আগেই প্রথমে ঝাল করে নিচ্ছি, মশলা দিয়ে, সরষা পোস্ত বাটা দিয়ে মাছটা দিকে ঝাল করে নিচ্ছি। মাছের ঝালটা হয়ে গেছে। আর এখন চুনো মাছটা টক করব। এই যে পুঁটি মাছ আছে, পুঁটি মাছগুলো কিন্তু সবই দিয়ে দেবো। আর চিংড়ি মাছ কিন্তু সবগুলো দেবো না, কয়েকটা ভাবছি ভেন্ডির সবজিতেও দেবো। তো কয়েকটা রেখে দিয়ে বাকি সব মাছগুলো দিয়ে টকটা করে নিচ্ছি। আর এই শীতকালে কিন্তু টক খেতে দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো মাঝে মধ্যেই টক কিন্তু বানানো হয়। আর টকটা যত ফুটবে খেতে ভালো লাগবে। টক এদিকে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে করবো এই যে ভেন্ডির সবজি। প্রথমেই ভেন্ডির আলুগুলাকে যে ভেজে নিচ্ছি, ভেন্ডিটা পরে ভাজবো। আর মেয়ে কিন্তু সবজিটা কেটেছিল, ভেন্ডি আলুর সবজিটা, কারণ অনেকটা তো বেলা হয়ে গিয়েছিল, মেয়েকে বললাম সবজিটা কেটে দিতে। তাই মেয়ে একদম আলুগুলাকে একদম সরু সরু করে নিয়েছে, আলু ভাজার মতো। তো আলুটা প্রথমে দিয়ে দিয়েছিলাম, চন্দ্রমুখী আলু তো একদম ভাজাই হয়ে যাচ্ছে। ভেন্ডি সিদ্ধ হতে হতে এদিকে আমার আলুটা কিন্তু আগেই ঘন্ট ঘাঁটা হয়ে যাবে, কারণ চন্দ্রমুখী আলু। তো যাই হোক, ওদিকে সবজিগুলো সব ভেজে নিয়েছিলাম, এখন মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে চলে আসলাম এদিকে। সবজিটা ওদিকে সিদ্ধ হতে হতে এদিকে কম্বলটা আমি গুছিয়ে নিচ্ছি। সকাল থেকে তো রোদ দিয়েছিলাম, তো অনেকটা কিন্তু রোদ খেয়ে গেছে কম্বলটা, তো ভাবলাম যে এখন গুছিয়ে রেখে আসি। আর মেয়ে এদিকে ছিল, তো মেয়েকে বললাম যে কম্বলগুলো রেখে আসতে। তাই এদিকে আমি যে ভাঁজ করে দিলাম কম্বলগুলোকে, মেয়ে ওদিকে নিচে গিয়ে কম্বলগুলোকে সব রেখে দিয়ে আসবে। তো তারপর এদিকে আমি এখন এই যে কম্বলটা নিয়ে চলে গেল। আর আমি এখন এই যে ভাতটা বেড়ে নেব, সবজিটা তো আমার হয়ে গেছে। আর এখন ভাত বেড়ে নিয়েছি। তো মেয়েকে, বড়মশাইকে, তিনজনকেই এখন খেতে দেবো। তিনজনের ভাত বেড়ে নিয়ে এসি। আর ওদেরকে গিয়ে এখন ভাতটাই যে দিয়ে আসলাম। আর আমি কিন্তু এখন খাবো না, একটু পরেই খাবো, কারণ যেহেতু ভাতটা আগে করেছিলাম, তো ভাতটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো ভাবলাম যে ভাতটা আমি এখন একটু গরম করি। তো সেই জন্যে আবার এই উনুনের মধ্যে ভাতটা বসিয়ে দিলাম। আগুন কিন্তু নেই, ওই তাপের মধ্যে অল্প ভাত, তো ওটা গরম হয়ে গিয়েছিল। তারপর আমি ভাত বেড়ে নিয়ে চলে আসলাম। আর এই টকের মধ্যে এখন কাঁচা লঙ্কা মাখাচ্ছি। টকের সঙ্গে কিন্তু টক টক ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে, তাই অনেকগুলো লঙ্কা মাখিয়েছি। লঙ্কাটা বাজার থেকে নিয়ে আসলাম, তো একটুও ঝাল নেই, একদম হালকা ঝাল। আমারও ওদিকে ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন বসে বসে যে টক খাচ্ছি। ভাতের সঙ্গে তো আর টক খাওয়া যাবে না, মানে ভাতটা আগে খেয়ে নিই, তারপরে টকটা খাই। আর টকটা কিন্তু খেতে খুব সুন্দর লাগছিলো, একদম হালকা টক।
বেশি টক নয়, কিন্তু ঝাল হয়নি। যেহেতু ঝাল যে বাজার থেকে লঙ্কা আনলাম, লঙ্কা কিন্তু একটুও ঝাল নেই, বেকার ফালতু লঙ্কাগুলোকে কিনে নিয়ে এলাম। আর যেহেতু আমি কাঁচা লঙ্কার সবজিটাই বেশি করি, লঙ্কা গুঁড়োটা কিন্তু খুব কম দিই, মানে অল্প পরিমাণে দিই, তাই তো এই জন্যেই কাঁচা লঙ্কাটা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু লঙ্কা একদমই ঝাল নেই। তো যাই হোক, কী আর করা যাবে। তারপর এই যে নিচে এলাম, নিচে এসে দেখো এই যে আমসত্ত্ব কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, এখন ওটাই খাচ্ছিলাম। আর মেয়ে আর ওর বাবা ওদিকে দেখো টিভি দেখছে, একটা সিরিয়াল। তো এই যে সিরিয়াল চলছে, সিরিয়াল দেখছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।